পিছনে কম্পিউটার পর্দায় দেখতে পাচ্ছেন আমাদের ইলিয়াস ভাইয়া, তারপর ওখানে আছে আমাদের পিনাকিদা। আর তারা সবাই বসে একটা লাইভ প্রোগ্রাম করছেন, সেটা হলো বাংলা এডিশন। আপনারা জানেন যে বাংলা এডিশনের সাথে আমাদের ইলিয়াস ভাইয়ের একটা গভীর সম্পর্ক আছে। প্রকৃতপক্ষে উনি এই বাংলা এডিশনের মালিক। তো এখন যে কারণে তারা এখানে বসেছেন সেটা হলো একটা টক শো টাইপের। তো সাম্প্রতিক কন্টেম্পোরারি যত ঘটনা আছে না বাংলাদেশে কিছুদিন আগে যেগুলো ঘটেছে, ও যে প্রথম আলো পোড়ানো, তারপরে বিভিন্ন মবের ঘটনা, তারপরে ইলিয়াস ভাইয়ের ওই যে ফেসবুক ইউটিউব চলে যাওয়া, এইসব নানান বিষয় নিয়ে তারা সুখ দুঃখের কথাবার্তা বলতেছে। তো বলুক, কোনো সমস্যা নাই। তো এখন ঝামেলা হয়েছে কি আরেকটা জায়গায়, সেটা হলো আমাদের পিনাকিদা। এখন আপনারা জানেন পিনাকিদা যথেষ্ট পড়াশোনা করেন। এখন উনি যতটি ইতিহাস জানেন, ভাই আমার বাপেও এই পরিমাণ ইতিহাস জানে কিনা সন্দেহ। উনি যে পরিমাণ বই পড়েন, আমার বাপেও কোনোদিন পড়ছে কিনা এটা সন্দেহ। এখন সত্যি করে বলেন তো, আমার বাপে পড়েন এটা আমি স্বীকার করে নিলাম। পিনাকিদা যে পরিমাণ পড়াশোনা করে বা বই পড়ে, সেটা আপনাদের বাপেরা পড়ছে কিনা বুঝছেন, ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। তো এখন যেহেতু পড়াশোনা করছে, জ্ঞানীগুণী মানুষ, তো আমাদের যখন জ্ঞানের প্রয়োজন হয় তখন আমরা কার কাছে যাই? যখন আপনাদের জ্ঞানের প্রয়োজন হবে, বুদ্ধি পরামর্শের প্রয়োজন হবে, কার কাছে যাবেন? জ্ঞানী লোকের কাছে যাবেন। তো আমিও বসে বসে দেখছিলাম তাদের এই টক শো, তাদের এই আলোচনা, ফিল করছিলাম আমি। অনেক দুঃখ কষ্টের কথাই তারা বলছিল। এই ইউনুস স্যারের প্রতি অনেক গোস্বা তারা, তারপর আবি যাবি নানান কষ্টের কথা তো বলবি স্বাভাবিকভাবে, তারা এখন একটা ভেজালের ভিতরে আছে, বলতেই পারে। তো আমি মনোযোগ দিয়ে শুনছিলাম এবং তাদের জন্য আমারও খারাপ লাগছিল যে তারা নানান রকম ঝামেলার ভিতর দিয়ে সময় যেতেছে, বিপদের ভিতর দিয়ে তাদের সময় কাটতেছে। ইলিয়াস ভাই যেমন ফেসবুক গেছে, তারপরে ইউটিউব 90 দিনের জন্য রেস্ট্রিকশন দিয়ে রাখছে, কোন দিন জানি ইউটিউবটা চলে যায়। এখন ইউটিউবে তার প্রায় 4 মিলিয়ন 4.5 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার। সো এটা তৈরি করতে তার 7-8 বছর সময় লাগছে। তা এখন যদি চোখের সামনে এটা চলে যায়, বুঝছেন, মানে নিজের সন্তান, আপন সন্তান যাকে আপনি জন্ম দিয়েছেন, বুঝছেন, সেই সন্তান মরে গেলে যতটা না কষ্ট হয়, বিশ্বাস করেন ভাই, ফেসবুক ইউটিউব যদি কারো লাইফ থেকে চলে যায়, কারো হাত থেকে চলে যায়, তাহলে তার চেয়ে তো বেশি কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয়। আরে ভাই, পোলাপান যদি মরে যায়, পোলাপান পাওয়া যাবে, কারণ আবার কাজ করবেন। সিরিয়াস আমি বলতেছি, আপনার পোলাপান যদি মারা যায় বা কিছু হয়, আপনি কাজ করবেন, বুঝছেন, আপনি কাজ করবেন, খাট কাঁপাবেন, পোলাপান আবারও হয়ে যাব। কিন্তু ফেসবুক ইউটিউব গেলে এত হচ্ছে না, খাট কাঁপে তারা ফেসবুক ইউটিউব আপনি পাবেন না। তো এখন আমাদের পিনাকিদা খুব কঠিন একটা প্রশ্ন করছে জামায়াত ইসলামীকে। তো যে প্রশ্নটা আসলে আমার নিজেরও, আমি তো মোটামুটি বাংলাদেশে বিভিন্ন পলিটিক্স নিয়ে স্টাডি করি, জানার চেষ্টা করি, মানুষের কথা শুনে এবং বাংলাদেশের ইতিহাসকে ফিল করার চেষ্টা করি যে আসলে কি ঘটেছিল। কারণ আমরা জন্ম তো ভাই 71 সালের পরে, এক এক মানুষের মুখে এক এক কথা শুনি। তো এতদিন ছোট থেকে বড় হইলাম, এই কথা শুনে বাংলাদেশে শহীদ হয়েছিল 30 লাখ, এখন পিনাকিদা কইতেছে 2000, আরেকজন এসে বলতেছে 3 লাখ, যে সেখানে বলে 3 লাখ মারা গেছিল, তো শেখ মুজিবুর রহমান ভুল করে 3 লাখকে 3 মিলিয়ন বলে ফেলছে, আর 3 মিলিয়নে 30 লাখ হয়ে গেছে। তো এখন ভাই আমিও বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে চাই, মানে সাচ ঝুটকে ঝুট একটা ব্যাপার আছে না, সেগুলো আমিও জানতে চাই। আশা করি আপনারও সেটার প্রতি আগ্রহ থাকা উচিত, যেহেতু বাংলাদেশের মাটিতে আমার জন্ম। যারা কিনা বাংলাদেশের শিকড়কে জানে না, বাংলাদেশের সৃষ্টি, বাংলাদেশের পয়দা কীভাবে হয়েছে, বুঝছেন, কি কাহিনী হয়েছিল এর পিছনে, সত্যি ঘটনাটা যারা জানে না, তো তারা বাংলাদেশকে তো ফিল করতে পারবে না। তো যে কারণে আমি বাংলাদেশের পলিটিক্স নিয়ে যেহেতু কথাবার্তা বলি, তো আমার জানার আগ্রহ আপনাদের চাইতেও অনেক বেশি। তো এখন আমাদের পিনাকিদা যে প্রশ্নটা, জামায়াত ইসলামী নামক যে ইসলামী দলটা রয়েছে বাংলাদেশে, তো তাদেরকে করেছে, সেই প্রশ্নটা শুনে আমার তো মানে হুশ হারাই ফেলছে আমি, বুঝছেন, সেটা শুনে তো আমি হুশ হারাই ফেলছি। তো সে যেটা বলছিল যে 1947 সালে, আপনারা জানেন 1942 সালে হলো ব্রিটিশরা ইসে থেকে চলে যায়, ভারতবর্ষ থেকে চলে যায় কত সালে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1942 সালে। তো 1942 থেকে 1947, তাই না, 1942 থেকে 1947 এই 5টা বছর ছিল ভারত উপমহাদেশ, রাইট ও রং? উত্তর হলো রাইট, এই পর্যন্ত ঠিক আছে। তো 47-এর পর দেশ বিভক্তির জন্যই ভারত উপমহাদেশে আন্দোলন শুরু হয়। কীভাবে? সেটি হলো মুসলিমরা তার মুসলিম রাষ্ট্র চায়, হিন্দুরা তাদের হিন্দু রাষ্ট্র চায়। তো এইভাবে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিরাট একটা গণ্ডগোল হয়। তো তখন এখানে যেখানে যারা কিনা, যে দলগুলো কিনা এই মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্র হোক, যারা কিনা এর জন্য আন্দোলন করছিল, তো তখনও কিন্তু জামায়াত ইসলামিক নামক দলটা ছিল ওই মুহূর্তে পাকিস্তানে। এখন আমি তো এগুলো জানি না, আমি জন্ম নিইনি। আমার মনে হয় আমাদের আমাদের পিনাকিদা তো মনে হয় বিশাল বড় মুক্তিযোদ্ধা,
কারণ উনি সব কিছুই জানে, আর যেহেতু উনি সব ইতিহাসই মোটামুটি জানে, আর মুক্তিযুদ্ধের সময় আমার মনে হয় বেশ ভালোই মানে গাট্টা গুট্টা ভালোই ছিল উনি, মানে বয়সটা ভালোই ছিল মুক্তিযুদ্ধের সময়। তো স্বাভাবিকভাবে উনি যদি একজন ফ্রিডম ফাইটার হয়, আর্টসে জন্ম তো কিছু নেই, কারণ ওই বয়সে 18, 20, 22, 25, 30 বছর যাদের ছিল সবাই তো কম বেশি মুক্তিযুদ্ধ করেছে। তো ওই হিসেবে আমার বিশ্বাস উনি মুখ ফেটা কখনো বলেনি উনি মুক্তিযুদ্ধ করছে কি না, তা আমার ধারণা উনি মুক্তিযুদ্ধ নিশ্চয়ই করছে, মুক্তিযুদ্ধের অনেক কাহিনী ওনার মুখস্থ। তো এখন যে প্রশ্নটা করছে যে ওই মুহূর্তে 1947 সালে যারা কিনা এই মুসলিম দেশ গঠন করা যায়, একটা ইসলামিক রাষ্ট্র গঠন করার জন্য যারা আন্দোলন করছিল, তখন জামায়াত ইসলামী নামক যে দলটা ছিল সেটার বিরোধিতা করেছিল এবং তাদেরকে সাপোর্ট করেনি। এটা হলো আমাদের পিনাকিদা প্রশ্ন। এইটা কথা শুনে তো আমার হুশ আরাম হয়ে গেছে, কারণ আমার যতদূর আমি জানি জামায়াত ইসলামী তো স্বাভাবিকভাবে যেহেতু ইসলামিক দল, তো ইসলামী রাষ্ট্র যেহেতু 1947 সালে তারা ইনসার্জেন্সি করছিল, বিদ্রোহ করছিল এরকম একটা রাষ্ট্র গঠন করার জন্য, তো স্বাভাবিকভাবে যারা করছিল জামায়াত ইসলামের উচিত ছিল তাদেরকে সাপোর্ট করে, এটা তো ভাই কমন সেন্স, কিন্তু তারা তো সেটা করেনি। তো এই হিসাবটা আমার মিলল না। তো এই প্রশ্নটা এই টকশোর মাধ্যমে আমাদের ইলিয়াস ভাই পিনাকিদা জাতির সামনে এই প্রশ্নটা রেখেছেন, এবং জামায়াত ইসলাম যারা করে জামায়াতুল ইসলামের প্রত্যেকটা নেতাকর্মীর কাছে এই প্রশ্নটা উনি রেখেছেন, যে এটা একটা সুন্দর ব্যাখ্যা জামায়াত ইসলামের যে বড় বড় নেতারা রয়েছে, তাহের ভাই আছেন, শফিক ভাই আছেন, তাদের সামনে রেখেছে যে একটা সুন্দর একটা ব্যাখ্যা আপনাদেরকে দিতে হবে 1947 সালে পাকিস্তান বিভক্তির ব্যাপারে আপনার বিরোধিতা কেন করেছিলেন। এইগুলো আমাদের পিনাকিদার প্রশ্ন। এবার আসেন দ্বিতীয় যে প্রশ্নটা করছে, সেটা হলো এটা শুনে তো আমার একেবারে হুশ হারাম হয়ে গেছে, বুঝছেন, আমার তো হুশই হারাম হয়ে গেছে। সেটা হলো উনি বলতেছে যে 1971 সালের 25শে মার্চ 1971 সালের 25শে মার্চ থেকে 1971 সালের 16ই ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যে গণহত্যা চলেছে, 2000 মারা যাক, 3 লাখ মারা যাক বা 30 লাখ মারা যাক, তো ওই সময় ভিতরে জামায়াত ইসলামের একজন নেতা ওই তখন পাকিস্তানের মন্ত্রী পর্যায়ে ছিল, পূর্ব পাকিস্তানের মন্ত্রী পর্যায়ে ছিল বা মন্ত্রী ছিল ওই ঘটনার সময় 1971 সালে 25শে মার্চ থেকে 1916 ডিসেম্বর পর্যন্ত। তো যেহেতু একজন মন্ত্রী ছিল জামায়াত ইসলামের ওই সময়, আর সেই সময় বাংলাদেশ এই পূর্ব পাকিস্তান তার স্বাধীনতার জন্য ফাইট করতেছে, বুঝছেন, স্বাধীনতার জন্য ফাইট করতেছে। এখন এই ফাইট করতে গিয়া পূর্ব পাকিস্তানের যত মানুষজন মারা গেছে পশ্চিম পাকিস্তানিদের দ্বারা, এবং ওই মুহূর্তে পূর্ব পাকিস্তানের একজন মিনিস্টার হলো জামায়াত ইসলামী। তো স্বাভাবিকভাবে যত মানুষ মারা গেছে, যত ক্ষয়ক্ষতি হয়েছে, যা কিছু হয়েছে, যত খুন হত্যা ধর্ষণ যা কিছু হয়েছে, সব কিছু তো দায়ভার জামায়াত ইসলামের উপর এসে পড়ে। লজিক ইজ ভ্যালিড, সো ফার আই আন্ডারস্টুড, বুঝছেন, আমি যতটুকু বুঝতে পারলাম তো লজিক তো ভ্যালিড, এটা তো আমি বলিনি, পিনাকিদা বলছে। তো প্রথম পয়েন্টে খেয়াল করছেন 1947 সালের প্রসঙ্গটা টানছে। দ্বিতীয় পয়েন্টে উনি টানছিল 1971 সালে, যেহেতু ওনাদের একজন মন্ত্রী ছিল সেই পার্লামেন্টে, পশ্চিম পাকিস্তানের সেই পার্লামেন্টে একজন মন্ত্রী ছিল জামায়াত ইসলামের। এই অঘটনগুলো যখন বাংলাদেশে ঘটছে, যত অত্যাচার অনাচার হয়েছে, তো দায়িত্ব তো জামায়াতের উপর আসে, এবং এইটার একটা ব্যাখ্যা জামায়াত ইসলামকে দিতে হবে। এখন কি কারণে জামায়াত ইসলাম মনে করে না যে এর দায়িত্ব তাদের নাই, খুবই ভ্যালিড পয়েন্ট। তৃতীয় আরেকটা কথা বলছে, এই 25শে মার্চ যে হত্যাকাণ্ড হয়েছে ঢাকাতে, হয়েছে না, এটা তো আমরা শুনছি, পত্রপত্রিকায় পড়ছি, অনেকে ডকুমেন্টারিও আছে, এবং ছোটোবেলা বই পুস্তকে আমরা এটাই পড়ছি। তো এটা তো আর অস্বীকার করার কোনো উপায় নেই, এটা না জামাত না বিএনপি না আওয়ামী লীগ না পিনাকিদা, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সেদিন একটা ভয়াবহ ঘটনা ঘটছে বাংলাদেশের নিরস্ত্র মানুষের উপর পাকিস্তানিরা এসে হামলা টামলা চালা বহুত মানুষকে উড়িয়ে দিয়েছে, রাইট ও রং? উত্তর হলো রাইট। এখন প্রশ্ন হলো এই 25শে মার্চে যে ঘটনা ঘটছে, সেই 25শে মার্চের ঘটনার উপর জামায়াত ইসলামী কোনো প্রতিবাদ তাদের কোথাও কোন স্টেটমেন্টে নাই যে তার এই যে ঘটনা ঘটছে এটা তীব্র নিন্দা জানাইতেছে, এটা হওয়া উচিত ছিল না, আর আমরা এর বিরোধিতা করি, এবং আমরা এটা ক্ষয়ক্ষতি চাই। এটাকে তো বিরোধিতা বলে, তাই না? অন্তত একটা স্টেটমেন্ট দিয়ে বলতে পারতো জামায়াত ইসলামের পক্ষ থেকে যে পশ্চিম পাকিস্তান যে কাহিনীটা করছে 25শে মার্চ রাতে, তো সেটা ঠিক হয়নি। তো এই উত্তরগুলো, মানে এই যে পয়েন্টটা উনি তুলে ধরেছেন 1947 সালে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতা করা জামায়াতের। 2 নম্বর পয়েন্ট হলো 1971 সালে যখন মুক্তিযুদ্ধ চলছিল, জামায়াতের একজন মন্ত্রী ছিল তখন ওই সেই মন্ত্রিসভায়। তৃতীয় প্রশ্ন হলো 25শে মার্চে তারা এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট দেয়নি, এবং কোনো এটার অন্যায়, এই কাজটা যে অন্যায় হয়েছে এটা কোনো বিরোধিতা করেনি। তো এই 3টা প্রশ্ন আমাদের পিনাকিদা, আমি যতদূর শুনলাম তার মুখে, যে এই প্রশ্নটা উনি অনেকবার জামায়াত ইসলামের যারা হাই লেভেলের ওই ধরনের হ্যাভি ওয়েট প্রোফাইল যারা রয়েছেন, বিশেষ করে তাহের ভাই, শফিক ভাই, এরা যারা রয়েছেন বা আরও আছেন, বুঝছেন, তাদের কাছে বারবার এই প্রশ্নটা করছে যে ভাই
যা আবার হয়ে গেছে অতীতে। তো আমার আপনাদের কাছে এই 3টা প্রশ্ন শুধু রইল। এই 3টা প্রশ্নের উত্তর যতদিন পর্যন্ত আপনারা সুন্দরভাবে এবং সঠিকভাবে না দিতে পারবেন বাংলাদেশের মানুষের কাছে, এই জাতির কাছে, ততদিন পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে অতটা আপনি অ্যাপ্রিসিয়েটেবল হবেন না, এবং এই কথারও আমি লজিক খুঁজে পাই, বুঝছেন, ভেরি ভ্যালিড লজিক, বুঝছেন, যে কটা পয়েন্ট বলছে। তো যাই হোক, আমার ভিডিওর মাধ্যমে আমি আবারও জামায়াত ইসলামের যারা নেতাকর্মীরা আমার ভিডিও দেখেন, কম বেশি দেখেন হয়তোবা, তো তাদের কাছে আমার একই প্রশ্ন রইল, ভাই আমার জন্ম হলো মুক্তিযুদ্ধের অনেক পরে, তো আমরা ভাই সত্যিটা জানতে চাই, ঝুটকা ঝুট পানিকা মারি, বুঝছেন, ঝুটকা ঝুট পানিকা পানি। তো আমরা আসল ঘটনা কী হয়েছিল ভাই, আর হাঙ্কি পাঙ্কি করে কোনো লাভ নাই, হাঙ্কি পাঙ্কি করে কাম নাই। আমি আওয়ামী লীগও বুঝি না, বিএনপি বুঝি না, জামায়াত বুঝি না, কোনো হাঙ্কি পাঙ্কিতে নাই। রিয়াল কি ঘটনা ঘটছিল ভাই, সাফ সাফ আপনারা বলে দিন। এখন পিনাকিতে যে প্রশ্ন 3টা করছে, 1947-এর ঘটনার, 1971 সালের 25শে মার্চের ঘটনার, এবং আপনাদের যে মন্ত্রী ছিল ওই সময় এবং মন্ত্রী থাকা অবস্থায় আপনার এই দায়িত্ব নেন কিনা বাংলাদেশে যে অঘটন ঘটছে এই 9 মাস স্বাধীনতা যুদ্ধে, এটার একটা সঠিক অ্যান্সার দেন, দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবো, বাস এটাই আপনাদের কাছে আশা করি। আর ভুল তো মানুষই করে, ভিডিওটা শেষ করার আগে একটা কথা বলি, ভুল তো মানুষই করে, ফেরেশতা তো করে না। আমরা মানুষ, আমরা ভুল করতেই পারি। তো আপনাদের যদি ভুল হয়ে থাকে কোনো এক জায়গায়, সরি বলতে তো কোনো সমস্যা নাই, বাংলাদেশের মানুষের কাছে স্টেটমেন্ট আকারে দেন, এসে সরি বলেন, কি অসুবিধা কি, আগে ভুল হয়েছে, ওই পরিস্থিতি ওরকম ছিল, তা আপনারা করতে বাধ্য হয়েছেন, এখন নাই। যদি হয়ে থাকে উত্তর যদি নেগেটিভ হয়ে থাকে, আর যদি পজিটিভ হয়ে থাকে তো বলবেন যে আপনার লজিকটা কি কারণে এগুলো হয়েছে, বাস হয়ে গেল, এই তো, আর তো কিছু চাইনি। তো এটা ভাই আমার প্রশ্ন না, এটা হলো আমাদের পিনাকিদার প্রশ্ন। পিনাকিদার প্রশ্নটা কিন্তু জাস্ট আমি এসে আপনাদেরকে বললাম, এই যে প্রশ্ন 3টা করছে এটা আমার ব্রেনের ভিতরে লাগছে, বুঝছেন, আমার ব্রেনের ভিতরে লাগছে, তো যার ফলে আমি ভিডিওটা না করে পারলাম না, বুঝছেন। তো আমিও চাই জামায়াত ইসলামের যদি কোনো ভাই বোন আমার এই ভিডিওটা দেখে থাকেন, প্লিজ এই 3টা প্রশ্নের উত্তর, যেটা কিনা আমাদের পিনাকিদা তার এই ভিডিওতে বলেছে, বাংলা এডিশনের লাইভে আছে, ওই যে লাইভের একটা দেখবেন, ওখানে লাইভে রেকর্ডেড আছে, বাংলা এডিশনের ইউটিউবে যান, গেলে আপনারা এটা পাবেন, সে এগুলিই বলছে আপনাদেরকে। তো যাই হোক, এই প্রশ্নের 3টা উত্তর যদি দেন তো আমরা ভাই আন্তরিকভাবে কৃতজ্ঞ আপনাদের প্রতি। ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।